আমরা দেখছি কলকাতা দাঙ্গা, নোয়াখালী দাঙ্গা, এরপরে 1950 সালে সারা বাংলা জুড়ে এরকম দাঙ্গা হয়েছে, 1964 সালে দাঙ্গা হয়েছে, 1971 সালে 1 কোটিরও বেশি মানুষ আমরা শরণার্থী হিসেবে দীর্ঘ 1 বছর একটা তাঁবুর মধ্যে আমরা বসবাস করেছি, যেখানে পায়খানা সেখানেই প্রচ্ছাম সেখানেই স্নান, যার ফলে ওখানে হাজার হাজার লোক ওই সময় মারা গেছে। অথচ দেশ স্বাধীন হওয়ার পরে আমার এই দেশের যারা রাজাকার, যারা আল বদর, যারা আলসাম যারা ছিল, তাদের সম্পত্তি কিন্তু এনিমি হয়নি, এনিমি হয়ে গেছে শুধুমাত্র হিন্দুদের সম্পত্তি। রমনা কালী মন্দির ধ্বংস করা হয়েছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে ওই সময় থেকেই পরবর্তীকালে বিএনপি আসছে, এরশাদের সময় আবার সারা বাংলাদেশের মঠ মন্দিরে হামলা হয়েছে, ভাঙচুর হয়েছে। এবং ঢাকেশ্বরী মন্দিরের আমাদের মাননীয় নেতারা আছেন, ঢাকেশ্বরী মন্দির থেকে আরম্ভ করে এমন কোনো ঢাকা শহরে মন্দির ছিল না যে মন্দিরটা তারা আগুনে পুড়িয়ে দেয়নি। সমস্ত চট্টগ্রামের কৈবল্য ধাম থেকে আরম্ভ করে দাদা কক্সবাজারের লোক আছে, সারাটা বাংলাদেশ ধ্বংস হয়েছে। বিএনপির সময় 2001 সালে আপনার ভোলা থেকে আরম্ভ করে সারা বাংলাদেশে কিন্তু ব্যাপক সহিংসতা হয়েছে। সেই ঘটনাগুলো এবং এই গত টার্মে যে বিএনপির আওয়ামী লীগের ক্ষমতার সময় আমরা নাসিরনগরে দেখেছি, কুমিল্লা থেকে আরম্ভ করে চাঁদপুরে একেবারে সেই চৌমোহনীতে বিশাল বিশাল বড় বড় মন্দির, কোটি কোটি টাকার মন্দিরগুলো একেবারে ধুলায় মিশিয়ে দেওয়া হয়ে গেছে। এরপরে আমরা দেখছি সেই ঠাকুরগাঁর সেই পীরগঞ্জ গ্রামকে গ্রাম জ্বালায় দেওয়া হয়েছে, রংপুরের 2-3টা গ্রাম জ্বালায় দিয়েছে। সেই সমস্ত ঘটনাগুলো এর আগেও আমাদের কী বলে নাসিরনগর থেকে আরম্ভ করে চট্টগ্রামে প্রচুর মন্দির এরকম ধ্বংস হয়েছে। কোনো একটা ঘটনা ঘটলেই গ্রামকে গ্রাম জ্বালিয়ে দেওয়ার ঘটনাগুলো ঘটে। তো এইগুলো শুধুমাত্র আজকে ঘটতেছে তা না। এবং এর ফলে হয়ে গেল কি যে বাংলাদেশে 33% হিন্দু ছিল 1947 সালে, সেটা 2015 সালেও সরকারি সেন্সাসে বলছে 10.7%, 2023 সালে এসে বলছে 7.9%। অর্থাৎ এই গত লাস্টের 6 বছরেও হিন্দু কমছে 2.8%। তো এই অবস্থার একটা অবসান হওয়া দরকার। আজকে আপনারা দেখলাম, আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা অনেক, যে সেই উত্তরবঙ্গে একটা করতোয়া নদীতে যখন স্নান উৎসব ছিল, সেখানে প্রচুর মানুষ সেই জলে ডুবে মারা যায়। আমরা জানার আগেই দেখেছি যে আপনারা তাদের ওখানে সেই সহযোগিতা করতে গেছেন এবং প্রতিটি পরিবারকে মানে প্রতিজনকে 3 লক্ষ করে টাকা ওই সময় দিয়েছেন। আমরা এর আগেও দেখেছি সেই আমাদের টাঙ্গাইলে একটা পরিবার, আমাদের হিন্দুদের যে অর্থের অভাব আছে তা না, এরপরেও একটা ফ্যামিলি তারা না খেয়ে মারা যাচ্ছিল, একজন মহিলা, সেই মহিলাকে আপনারা মনে হয় সম্ভবত আজীবন এখনও পর্যন্ত তাদেরকে ভরণ পোষণ করেন, অথচ আমাদের হিন্দুদের মধ্যে বহুত কোটিপতি আছে, তারা দেখে না। আমরা বিভিন্ন সময় এগুলোতে আপনাদের মহানুভবতা, এখনও 1992 সালে একবারে বাংলাদেশের 64 জেলায় হামলা হয়েছে। তো সেইগুলোতে আমরা দেখেছি সেই সময় আপনাদের হওয়ার পরেও পরবর্তীকালে দীর্ঘদিন ধরে হচ্ছিল, তখন জামাত ইসলাম এবং সহ মাদ্রাসার ছাত্ররা সেই মন্দিরগুলো পাহারা দিচ্ছিল। এবারও দেখলাম ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে দেখলাম মানে পাহারা দিচ্ছে, বিভিন্ন বড় বড় মন্দিরে পাহারা দিচ্ছে, যে কারণে আমি মনে করি যে মানে বড় ধরনের একটা ম্যাসাকার হওয়ার একটা ঘটনা হতে পারতো, যেটা আপনাদের সহ অন্যান্য বাংলাদেশের সমস্ত নেতৃবৃন্দ আমাদেরকে সহযোগিতা করেছেন বিধায় যে বড় বড় কোনো ঘটনা ঘটে নেই। তারপরেও বিভিন্ন জেলায় মন্দির কিন্তু ভেঙেছে, একেবারে প্রত্যন্ত গ্রাম অঞ্চলগুলো কিন্তু ঘটেছে। তো সেই কারণে আমার এটা হচ্ছে একটা স্পেসিফিক, যেহেতু আপনারা একটা রাজনৈতিক দল, একটা রাজনৈতিক সমাধান হওয়া দরকার। আপনাদের কাছে প্রস্তাব যে একসময় আমাদের 72টি সিট ছিল, রিজার্ভ সিট ছিল জাতীয় সংসদে, এবং পাকিস্তানের প্রতিষ্ঠার আগে আমাদের মুসলিম লীগের সঙ্গে হিন্দু নেতৃবৃন্দের একটা সমঝোতা ছিল, চুক্তি। সেটা হচ্ছে যে সেন্ট্রাল অ্যাসেম্বলিতে 10% প্রতিনিধি থাকবে হিন্দুদের, আর প্রাদেশিক পরিষদে 30% প্রতিনিধি হিন্দুদের থাকবে, এবং চাকরি ক্ষেত্রে 20% কোটা থাকবে, এবং সমস্ত হিন্দু ছাত্রদের জন্য একটা স্টাইপেন্ডের ব্যবস্থা থাকবে। এটা পাকিস্তানের সঙ্গে মুসলিম লীগের সঙ্গে তৎকালীন আমাদের যারা হিন্দু নেতৃবৃন্দ ছিল তাদের একটা চুক্তি ছিল, যে চুক্তির ফলে আজকে এই দক্ষিণাঞ্চল এবং সিলেট জেলা ভারত থেকে কেটে এই বাংলার মধ্যে ঢোকে। তো আমরা মনে করি সেই পৃথক নির্বাচন ব্যবস্থাটা যদি থাকে, কারণ নির্বাচন প্রত্যেকবার নির্বাচনের পরেই আমরা হলো ফুটবলের মতো ব্যবহার হই। অথচ আজকে পার্লামেন্টে দেখেন, কয়েকদিন আগেও আমাদের এখানে হরিজন পল্লীতে প্রায় 110টা পরিবারকে একেবারে ধুলায় মিশিয়ে দিয়েছে। আমাদের যেসব এমপিরা পার্লামেন্টে একটা কথা বলতে পারতেছে না, আমাদের মানে জাতীয় পার্টির নেতারা গিয়ে ওখানে দেখছে, তারা পার্লামেন্টে কথা বলছে, কিন্তু আমাদের যে উজিরে খামাখা যারা এরা কিন্তু কোনো কথা বলছে না। তো কথা না বলার পিছনে তারা হচ্ছে একটা দলের প্রতিনিধি হিসেবে থাকছে, হিন্দু সম্প্রদায়ের কোনো প্রতিনিধি আমাদের জাতীয় সংসদে নাই এবং যাওয়ার কোনো সুযোগও নেই। তো সেই সুযোগটার জন্য যদি আজকে
আমাদের এই ধরনের আমাদের জাতীয় নেতৃবৃন্দরা এখানে আছে, তারা যদি পার্লামেন্টে যেতে পারতো, আমরা যদি যেতে পারতাম, আমরা কিন্তু আমার সমাজের জন্য আমরা কথা বলতে পারতাম এবং সমাজকে আমরা সাহসী করে গড়ে তুলতে পারতাম। আজকে দিন নাই রাত নাই আপনারা মন্দির পাহারা দিচ্ছেন আপনাদের কর্মীরা, অন্তত তখন আমরা কিন্তু সেই ভূমিকাটা রাখতে পারতাম। আমরা তাই একটা সংখ্যালঘু মন্ত্রণালয় হোক এবং জাতীয় সংসদের সংরক্ষিত আসন এবং সেটা পৃথক নির্বাচনের ভিত্তিতে, তা না হলে হবে কি বিএনপি ক্ষমতায় আসবে, তার দলের কতগুলো দালাল যারা আছে তারা ক্ষমতায় যাবে, আবার আওয়ামী লীগ আসবে, তার দলের লোকজন যারা দালালি করে সেই লোকগুলো পার্লামেন্টে যাবে, যারা সমাজের কাজ করবে না। পৃথক নির্বাচন হলে হবে হিন্দুদের ভোটে তারা নির্বাচিত হবে, হিন্দুদের কাছে কমিটমেন্ট থাকবে, সেই দায়বদ্ধতা থাকবে, সেই দায়বদ্ধতার কারণেই আমরা পৃথক নির্বাচনটাই চাই। আগামীতে যে এটা আসবে আমরা চাইবো যে আপনাদের রাজনৈতিক ইশতেহারে এই বিষয়টা আনার জন্য আমরা অনুরোধ করি।